তাহলে পাওয়ার অফ লেন্স। প্রথমে পাওয়ার অফ লেন্সে কোন লেন্সের কত পাওয়ার আমরা বলি না, যেমন চশমার যেরকম আমরা পাওয়ার বলি +1 -2.5 এরকম। ওটাই আমরা আজকে শিখবো, দারুণ জিনিস। তাহলে পাওয়ার অফ লেন্স হচ্ছে এটা, প্রথমে ডেফিনিশনটা এখান থেকে মার্ক করে, এখান থেকে এত অব্দি, ঠিক আছে। পাওয়ার অফ লেন্সের ডেফিনেশন কি, যে একটা লেন্স কতটা লাইটকে কতটা কনভার্জ করতে পারে বা কতটা ডাইভার্জ করতে পারে। কনভার্জ কোন লেন্স করে, কনভেক্স লেন্স কনভার্জ করে, কনভেক্স লেন্স কনভার্জ করে, আর কনকেভ লেন্স হচ্ছে তোমার ডাইভার্জ করে, তাই কি না? কনভার্জ আর ডাইভার্জের মানে বলতে হবে, পারবা? যদি বলতে হয় বলো, আমি তাহলে একটা ছোট্ট করে বলে দিই, বলে দেবো। এই যে কনভেক্স লেন্স এরকম হয়, তো ও প্যারালাল লাইটকে নিয়ে এসে একটা পয়েন্টে মিলায়, এটাকে কনভার্জ হওয়া বলে। আর কনকেভ লেন্স এরকম হয়, ও প্যারালাল লাইটকে নিয়ে এসে ওগুলোকে দূরে সরায়, এটাকে ডাইভার্জ হওয়া বলে, তাই তো? তাহলে কনভার্জ মানে একটা পয়েন্টে মিট করা, ডাইভার্জ মানে দূরে সরে যাওয়া। তো এটা কোন লেন্স কতটা বেশি বা কতটা কম করতে পারে, সেটার যে ডিগ্রি, মানে কতটা বেশি কতটা কম, সেই পাওয়ার, ওটাকেই পাওয়ার বলে। আচ্ছা, এইবার দেখো হচ্ছে উম দেখো পাওয়ারটা কিসের উপরে ডিপেন্ড করে, ফোকাল লেন্থের উপরে ডিপেন্ড করে। পাওয়ার অফ লেন্স ডিপেন্ডস অন ইটস ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ আমাকে বলতে হবে, বলে দিব। হুম, বলে দিব কি? কিন্তু বলছে বলতে, ফোকাল লেন্থ মনে করো, এই যে তোমার কনভেক্স লেন্স যে হয়, কনভেক্স লেন্সে প্যারালাল লাইট গুলো এসে যেই পয়েন্টে ফোকাস হয় সেটা হচ্ছে ওর ফোকাস, এটাকে ফোকাস বলে। এই ফোকাস থেকে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, ওটাকে ফোকাল লেন্থ বলে। বুঝা গেল? আর কনকেভ লেন্সের ফোকাল লেন্থ কি হয়, কনকেভ লেন্সে যখন এরকম প্যারালাল লাইট যখন আসে, ওগুলো তো ডাইভার্জ হয়, মানে দূরে সরে যায়। এবার দূরে সরে গেলে ওটাকে পিছন দিকে মিট করাতে হবে, উল্টা দিকে, তাই তো? পেপারে মিট করতে হবে এরকম। মিট করালে যেই পয়েন্টে ফোকাস হলো ওটা হচ্ছে ফোকাস। আর সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে এটার ডিস্টেন্সটা হচ্ছে এর ফোকাল লেন্থ। বুঝা গেল? তো পাওয়ার কিসের উপরে ডিপেন্ড করে, ফোকাল লেন্থের উপরে ডিপেন্ড করে। আর পাওয়ারকে বের করার ফর্মুলা হচ্ছে, এই যে দেখো এখানে লেখা আছে, যে পাওয়ারকে বের করার ফর্মুলা এই যে 1/ফোকাল লেন্থ। পাওয়ারকে বের করার ফর্মুলা হচ্ছে 1/ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। পাওয়ারকে আমরা পি দিয়ে লিখি, 1/ফোকাল লেন্থকে আমরা স্মল f দিয়ে লিখি। তাহলে যদি মনে করো কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে ওর পাওয়ার হচ্ছে তোমার 1/20। 1/20 মানে হচ্ছে তোমার 0.05 হবে ওর পাওয়ার। আর পাওয়ারের ইউনিট হচ্ছে তোমার ডায়োপ্টরে, যেটাকে ডি দিয়ে লেখা হয়। ডায়োপ্টরে মানে হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। আমি দেখাই দিচ্ছি। পাওয়ারের ইউনিট কি বললাম, পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়োপ্টরে, এই যে এখানে লেখা আছে দ্য ইউনিট, এখান থেকে মার্ক করো, দ্য ইউনিট অফ পাওয়ার অফ লেন্স ইজ ডায়োপ্টরে, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। কিন্তু আমি এখানে সেন্টিমিটার দিয়ে করলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি না, সেন্টিমিটার দিয়ে করতে হয় না। এগুলো মিটার দিয়ে করতে হয়। মানে তোমাকে যদি সেন্টিমিটারে কিছু দেওয়াও থাকে, ওটাকে আগে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট কিভাবে করতে হয়, 100 দিয়ে ডিভাইড করতে হয়, হ্যাঁ কি না? তো ওটা আমি পরে শিখাই দিচ্ছি। এই জায়গাটায় কি লেখা আছে, যে দেখো
একটা লেন্সের যত শর্ট ফোকাল লেন্থ হবে তত বেশি পাওয়ার হবে। লেন্স অফ শর্ট ফোকাল লেন্থ হ্যাজ মোর পাওয়ার, whereas lens of long focal length has less power। এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে রাখুন। লেন্স অফ শর্ট ফোকাল লেন্থ হ্যাজ মোর পাওয়ার, জিনিসটা এইভাবে বুঝতে হবে। এই যে এখানে দুই রকমের লেন্স দেখা যাচ্ছে, দুইটাই কনভেক্স লেন্স, কিন্তু একটা মোটা আর একটা পাতলা, একই না? জিনিসটা দেখো ভালো করে শোনো। মোটা কনভেক্স লেন্স, দেখো যদি মোটা কনভেক্স লেন্স হয় তাহলে ও প্যারালাল যে লাইট গুলো যখন আসবে ওগুলোকে খুব স্ট্রংলি ডাইভার্জ করে, মানে খুব কাছে লাইট গুলোকে ফোকাস করে, খুব কাছে। দেখো সেন্টার থেকে ফোকাসের যে ডিস্টেন্সটা খুবই কম। কিন্তু যদি পাতলা লেন্স হয় ওরা কি করে, প্যারালাল লাইট গুলোকে অনেক দূরে ফোকাস করে। বুঝা গেল ব্যাপারটা? অনেক দূরে ফোকাস করে। তাহলে এইটা হয়ে গেল ফোকাস, এইটা হয়ে গেল সেন্টার। তাহলে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্সটাই হচ্ছে ফোকাল লেন্থ। এবার ধরে নাও এই মোটা মোটা যে লেন্সটা তার ফোকাল লেন্থ আমি বললাম ধরো 5 সেন্টিমিটার, কিন্তু পাতলা যে তার ফোকাল লেন্থ অনেক বড়, ধরে নাও আমি ওটা বললাম 12 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করো, তোমার হচ্ছে 0.05 মিটার হয়। আর 12 সেন্টিমিটারকে করো মিটারে, 0.12 মিটার হয়। 100 দিয়ে ডিভাইড করতে হয়, হ্যাঁ। তাহলে তুমি এই লেন্সের পাওয়ার বের করো। পাওয়ার মানে কি, 1/ফোকাল লেন্থ। তাহলে 1/এর ফোকাল লেন্থ কত বেরোলো মিটারে, 0.05। এটাকে তুমি ইয়ে করো, সলভ করো, পয়েন্ট উঠালে উপরে দুটো জিরো আসবে, 5 দিয়ে 100 কে কাটলে কত হয়, 20। তাহলে কত আসলো এর পাওয়ার, 20 ডায়াপ্টোরে, একই না? এবার এইটার পাওয়ার বের করো তো। পাওয়ার ইকুয়াল টু 1/ফোকাল লেন্থ, একই না? তার মানে হচ্ছে তোমার 1/এর ফোকাল লেন্থ কত, 0.12। তাহলে 0.12, এখানে পয়েন্ট উঠাও, উপরে দুটো জিরো আসবে। তাহলে 2 দিয়ে কাটো, এটা হয় 50। 2 দিয়ে এটাকে কাটো, কত হয় হচ্ছে তোমার 6। আবার 2 দিয়ে কাটো 3, আবার 2 দিয়ে কাটো, কত হচ্ছে 25। তাহলে 25 কে 3 দিয়ে যদি ডিভাইড করো, মোটামুটি তোমার 3 আর 24, তার মানে 8.33 আসবে, 8.33 ডায়াপ্টরে আসবে। তাহলে বলো তো 20 ডায়াপ্টরে বেশি না 8.33 ডায়াপ্টরে বেশি? 20 বেশি। 8-এর থেকে 20 বড়, তাই কি না? কিন্তু এর ফোকাল লেন্থটা বেশি বড় নাকি এর ফোকাল লেন্থটা বেশি বড়? মানে এই যে এটা দেখো 5 সেন্টিমিটার বড় না 12 সেন্টিমিটার বড়? তাহলে যেটা বড় ফোকাল লেন্স তার স্মল পাওয়ার, দেখো বুঝা গেল? আর যেটা স্মল ফোকাল লেন্থ তার বেশি পাওয়ার। উল্টা হয় সবসময়। হিসাব করে দেখাই দিলাম কিন্তু, বুঝতে পারলাম? ফোকাল লেন্থ যত ছোট হবে তত বেশি পাওয়ার হবে, ফোকাল লেন্থ যত বড় হবে তত কম পাওয়ার হবে। ফোকাল লেন্থ মানে এই যে সেন্টার থেকে ফোকাসের যে ডিস্টেন্সটা, তার মানে এ লাইটকে অনেক বেশি বেন্ড করাচ্ছে। দেখো এত বেন্ড করা দিচ্ছে যে কাছেই ফোকাস হয়ে যাচ্ছে, কিন্তু এ বেন্ডিং ক্যাপাসিটিটা একটু কম, তাই অনেক দূরে ফোকাস হচ্ছে। কি বুঝতে পারলাম জিনিসটা তো? তাহলে এইটাই দেখো এখানে লেখা আছে যে যত ছোট ফোকাল লেন্থ হবে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, এই যে যত শর্ট ফোকাল লেন্থ হবে, ছোট ফোকাল লেন্থ হবে তত বেশি পাওয়ার, আর যত লং ফোকাল লেন্থ হবে তত কম পাওয়ার। তাহলে কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার হলে ওর পাওয়ার অনেক বেশি, আর আরেকটা 20 সেন্টিমিটার হলে ওর পাওয়ার কম ফোকাল লেন্থ। ঠিক আছে? এবার কেন? কারণ যার খুব ছোট
ও তোমার ফোকাল লেন্থ, তার মানে ও লাইটকে, দেখো লাইটকে বেন্ড করে অনেক বেশি। আর যার অনেক বড় ফোকাল লেন্থ সে কম ফোকাস করে, কম পাওয়ারে কম বেন্ড করে। আর আমি এখনই কি শিখালাম, তোমার পাওয়ারের ইউনিট কি হয়, ডায়াপ্টোরে, যেটাকে কি দিয়ে লেখা হয়, ডি দিয়ে। এবার এখানে ওয়ান ডায়াপ্টোরের ডেফিনেশন দেওয়া আছে, এই যে এখান থেকে ব্র্যাকেট করো। ওয়ান ডায়াপ্টোরে মানে হচ্ছে যে যেই লেন্সের ফোকাল লেন্থ 1 মিটার, যেই লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 1 মিটার তাকে ওয়ান ডায়াপ্টোরে বলে, তার পাওয়ার ওয়ান ডায়াপ্টোরে। ওয়ান ডায়াপ্টোরে ইজ দ্য পাওয়ার অফ এ লেন্স হুজ ফোকাল লেন্থ ইজ 1 মিটার। ঠিক আছে, পারবা তো? আচ্ছা এইবার দেখো, আহ স্যার কোনো আমরা লেন্সের পাওয়ার আমরা জানি না, তাহলে ওটার পাওয়ারটা কিভাবে মাপবো? তো ওটার একটা মেশিন আছে, মেশিনটার নাম হচ্ছে ডায়াপ্টোরেমিটার। ওই মেশিনটা দিয়ে আমরা কোনো লেন্সের পাওয়ার মাপতে পারি। দেখো এইখানে নিচে মনে হয় পরের পেজে একটা ছবি আছে, এইখানে না তার উপরে আছে হয়তো। এই যে এই অপটিশিয়ানটা কি করছে, ডায়াপ্টোরেমিটার মেশিন দিয়ে কোনো একটা লেন্সের পাওয়ারটাকে মাপছে। কি বুঝতে পারলা তো? তো যেরকম আমি আমার চশমা নিয়ে একটা দোকানে গেছিলাম, সেই দোকানটাতে আমি গিয়ে বললাম আমার চোখে কিছু সমস্যা হচ্ছে, মনে হয় পাওয়ারটা চেঞ্জ হবে। তো বললো যে আপনার এখন কত পাওয়ার আছে চোখে। আমি বললাম কি যে স্যার আমি ভুলে গেছি, আর আমার কাছে মানে ডাক্তারের যে প্রেসক্রিপশন যেটাতে পাওয়ার লেখা ছিল ওটা হারাই গেছে। তো বললো যে ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি আমাকে আপনার চশমাটা দেন, আমি চশমাটা দেখেই আমি মেজার করে দিচ্ছি। তো ওই চশমাটা নিল, এই ডায়াক্টোরিমিটার মেশিনের মধ্যে দিল, দিয়ে ওই দুটা লেন্সের পাওয়ারটা চশমা দিয়ে বের করে নিল। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে ডায়াক্টোরিমিটার দিয়ে ইউজ করা হয়। তো এটা দিয়ে তোমার এই যে মানে যারা অপটিশিয়ান হয় তারা মাপে। তো দেখো কনভেক্স লেন্সের পাওয়ার সবসময় পজিটিভ সাইন দিয়ে আমরা দেখাই। এই যে কনভেক্স লেন্সের পাওয়ার হচ্ছে পজিটিভ, যেটাকে প্লাস সাইন দিয়ে আমরা দেখাই। অন্যদিকে হচ্ছে কনকেভ লেন্সের পাওয়ার আমরা নেগেটিভ সাইন দিয়ে দেখাই, নেগেটিভ, মাইনাস পাওয়ার বলে না, প্লাস পাওয়ার না মাইনাস পাওয়ার, সেই জন্য। আর বাকিটা এখান থেকে এমনি একটু রিডিং করে রেখো। সে এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে বলা আছে যে কোনো একটা কনভেক্স লেন্সের +2 ডায়াপ্টোরে, কোনো একটা কনভেক্স লেন্সের +1.5 ডায়াপ্টোরে, মানে ওগুলো কনভেক্স লেন্স ইউজ করছে। বুঝা গেল? মানে মনে করো ডান দিকের চোখের পাওয়ার +2, আর বাঁ দিকের চোখের পাওয়ার হচ্ছে +1.5, দুটা চোখে দুই রকমের পাওয়ার। তো এই পাওয়ার গুলো মাপলে তোমার ওই লোকটার কোন পাওয়ারের চশমা পরলেও ঠিকঠাক ভাবে দেখতে পাবে সেটা অপটিশিয়ানরা বুঝে যায়। তাহলে এবার দেখো, আহ আরেকটা জিনিস মনে রাখবা, যে আমাদের কিন্তু পাওয়ারকে মাপতে হলে সব সময় মিটার দিয়ে বার করতে হয়। কোন ইউনিট দিয়ে? মিটার দিয়ে। সেন্টিমিটার থাকলেও ওটাকে মিটারে কনভার্ট করে নিয়ে তোমাকে পাওয়ার বের করতে হবে। পাওয়ারের ফর্মুলা কিন্তু খুবই ইজি, এখনই বললাম কি হয় পাওয়ারের ফর্মুলা, 1/ফোকাল লেন্থ, ব্যাস। ফোকাল লেন্থকে 1 কে ফোকাল লেন্থ দিয়ে ডিভাইড করবে তাহলেই হলো। তাহলে দেখো তো স্যাম্পল প্রবলেম 1টা দেখো তো এখানে, যে তোমাকে একটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ওর পাওয়ার কত? তাহলে এই যে দেখো 10 সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করে নাও, 100 দিয়ে ডিভাইড করতে হয় মিটারে কনভার্ট করতে হলে সেন্টিমিটারকে। তাহলে ফোকাল লেন্থ কি, পাওয়ার কি হবে, 1/ফোকাল লেন্থ থাকি না। তাহলে 1/0.1, এটাকে সলভ করো, কত হচ্ছে +10 ডায়াপ্টোরে। কারণ কনভেক্স লেন্স যেহেতু বলেছে তাই প্লাস সাইন ইউজ করবা কিন্তু, হ্যাঁ? কি পারবা তো এটা? নেক্সট চলে আসো আর একটা স্যাম্পল প্রবলেমে, দেখো যে আর একটা, এবার কনকেভ লেন্সের ফোকাল লেন্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো তাহলে ওর পাওয়ার কি? তাহলে 50 সেন্টিমিটারকে তুমি প্রথমে মিটারে কনভার্ট করো,
0.5 মিটার হবে, এই যে 100 দিয়ে ডিভাইড করলে। কিন্তু তোমাকে সামনে মাইনাস নিতে হবে। কেন মাইনাস নিতে হবে বলো তো? কারণ এটা কোন ধরনের লেন্স? কনকেভ লেন্স, তাই মাইনাস দিয়ে করবা। তাহলে 1/ফোকাল লেন্থ মানে 1/-0.5, এই যে এটাকে সলভ করো, তোমার কত আসছে? মোটামুটি -2 ডায়াপ্টরে। সলিউশন তোমাদেরকেই করতে হবে। আচ্ছা, তারপরে চলে আসো, তোমাকে এই যে স্যাম্পল প্রবলেম 3টা বলেছে যে একটা লেন্স আছে যার ফোকাল লেন্থ হচ্ছে -25 সেন্টিমিটার। তাহলে বললো যে ওর পাওয়ার কত, আর লেন্সের নেচারটা কি, মানে কনকেভ না কনভেক্স। তো নেচারটা দেখো তো, তুমি মাইনাস সাইন দিয়ে তো আগেই বলে দিতে পারো কোন ধরনের লেন্স হবে বলো তো। কনকেভ লেন্স হবে, কারণ মাইনাস সাইন কনকেভ লেন্সে ইউজ করা হয়। তো এইটার অ্যান্সার হয়ে গেল। এবার তুমি পাওয়ার বের করবা। পাওয়ার বের করতে হলে তোমাকে আমি নিচে করে দিচ্ছি এই জায়গাটায়, -25 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে হয় -0.25 মিটার, 100 দিয়ে ডিভাইড করলে। হ্যাঁ, তাহলে পাওয়ার ইকুয়াল টু 1/ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কত বললো? -0.25। তাহলে এটাকে সলভ করো, সামনে মাইনাসটা দিয়ে দাও, আর নিচে 0.25 আছে, পয়েন্টকে উঠাও, তাহলে পয়েন্টের পরে দুটা ডিজিট, তাহলে উপরে দুটা জিরো দিয়ে দাও। 25 দিয়ে 100 কে কাটলে কত হয়? 4। তাহলে সামনে মাইনাস আর 4, -4 ডায়াপ্টরে। কি পারবে তো? খুবই ইজি, কিন্তু এটা তোমাকে ইয়োর সেলফ, মানে তোমাকে এটা সলভ করতে বলেছে, তো সলিউশনটা আমি এখানে করে দিলাম, তোমরা বাড়িতে কিন্তু করবা। আচ্ছা, এইবার বলেছে যে এটা কিন্তু কনকেভ লেন্স কিন্তু, হ্যাঁ, এটার অ্যান্সারটা দেওয়া আছে কারণ এটা মাইনাস পাওয়ার। আচ্ছা, এবার বলেছে আর একটা লেন্স আছে যার পাওয়ার হচ্ছে +0.25 ডায়াপ্টরে। তাহলে ওর ফোকাল লেন্থ বার করতে বলছে, মানে উল্টাটা। হ্যাঁ, আর তাহলে উল্টাটা বার করাটাও কোনো ব্যাপার না। আমরা পাওয়ারের ফর্মুলা জানি হচ্ছে 1/f। তো পাওয়ারটা আবার দেওয়া আছে, এতক্ষণ পাওয়ারটা বের করতে হতো, ফোকাল লেন্থ দেওয়া থাকতো। এখন পাওয়ার দেওয়া আছে, ফোকাল লেন্থ বার করতে হতো। পাওয়ার কত দেওয়া আছে? 2.5। তো ফোকাল লেন্থ আমরা বের করবো, তাহলে ফোকাল লেন্থ বার করতে হলে ফোকাল লেন্থটাকে এইদিকে নিয়ে যাও আর 2.5টাকে এইদিকে নিয়ে আসো। তাহলে এফ ইকুয়াল টু 1/2.5 হয়ে যাবে, নাকি না? তাহলে 1/2.5। এবার 2.5 এর পয়েন্ট উঠো, উপরে একটা জিরো আসবে কারণ পয়েন্টের পরে একটা ডিজিট। তারপরে হচ্ছে তোমার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে উপরে 2 হচ্ছে, নিচে 5 হচ্ছে। তাহলে ফোকাল লেন্থ 2 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.4 হয়। এবার 0.4 তো তোমার কিসে আসলো? মিটারে আসলো। তো তুমি যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাও তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। যদি সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, উল্টাটা। তাহলে কত হচ্ছে? 40 সেন্টিমিটার। দেখো এই যে অ্যান্সার কত দেওয়া আছে, 40 সেন্টিমিটার, অর +40 সেন্টিমিটার বলা উচিত, কারণ এটা কনভেক্স লেন্স, তাই কি না? নেক্সট চলে আসো, নেক্সট কি আছে দেখি। আহ না না, সবগুলো স্যাম্পল প্রবলেমই করবো। একটা লেন্স আছে যার, এটাও উল্টাটা, মানে তোমাকে পাওয়ার দেওয়া আছে, তোমাকে ফোকাল লেন্থ বার করতে হবে, যে যেইভাবে এখনই শিখালাম ওইভাবেই। খালি এটা কনকেভ লেন্স হবে কারণ এটা মাইনাস পাওয়ার। কি পারবা তো? এটা নিজেরা করবা, এটা ইয়োর সেলফ করতে বলেছে। আগেরটা দেখে দেখে করবা, স্যাম্পল প্রবলেম 4টা দেখে দেখে এটা করবা, খালি সাইনটা উল্টাই দিবা। তারপরে স্যাম্পল প্রবলেম 6, তোমাকে বলেছে যে ফাইন্ড দা পাওয়ার অফ এ কনকেভ লেন্স যার ফোকাল লেন্থ হচ্ছে 2 মিটার। ওই তো একই ব্যাপার। তো তুমি তোমার হচ্ছে ফোকাল লেন্থ দেওয়া আছে 2 মিটার। ও, এটা মিটারে দেওয়াই আছে, তোমাকে কি আর মিটারে কনভার্ট করতে হবে? তাহলে কনভার্ট করার দরকার নাই, তুমি ডাইরেক্ট 1/ফোকাল লেন্থ, যেটা ফর্মুলা, তাহলে 1/-2 দিয়ে দাও। তুমি 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 হয়, কিন্তু সামনে মাইনাস হবে যেহেতু এটা একটা কনকেভ লেন্স। তারপরে চলে আসো কনভেক্স লেন্স। স্যাম্পল প্রবলেম 7টাতে আসো, দেখো কি বলেছে যে এ কনভেক্স লেন্স
forms a real and inverted image of a needle at a distance of 50 centimeter from the lens. If the image is of the same size and the needle as the needle, where is the needle placed in front of the lens? Also find the power of lens. কথাটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। একটা কনভেক্স লেন্স আছে, দেখো এইটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। ভাবো আমি ছবিটা ড্র করে কোশ্চেনটা বুঝাচ্ছি। যে বলেছে একটা রিয়াল আর ইনভার্টেড ইমেজ বানায় কতটা দূরে, 50 সেন্টিমিটার দূরে। রিয়াল আর ইনভার্টেড, এবার আর রিয়াল তো হলে তোমার সবসময় লেফট সাইডে তৈরি হবে ছবি, ইয়েটা ইমেজটা, হ্যাঁ কি না? আচ্ছা না, লেফট সাইডে না, রাইট সাইডেও তৈরি হতে পারে, কিন্তু বলেছে কি যে রিয়াল হবে আর ইনভার্টেড হবে, মানে উল্টা হবে। মানে অবজেক্টটা যদি এরকম হয়, অবজেক্টটা যদি সোজাভাবে রাখা থাকে, ইমেজটা তৈরি হবে উল্টা। 1 নাম্বার। 2 নাম্বার বলেছে কি যে ইমেজের যে সাইজটা ওটা বলেছে সেম হবে অবজেক্টের, মানে এই যে অবজেক্ট এ বি যতটা লম্বা, ইমেজ এ ড্যাশ বি ড্যাশও ততটা লম্বা। এবার বলেছে যে ইমেজটা কত দূরে তৈরি হয়েছে, লেন্স থেকে ইমেজটা কত দূরে তৈরি হয়েছে, 50 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। এবার আমাকে বলো কনভেক্স লেন্সের কোন পজিশনে ইমেজকে রাখলে এইরকম উল্টা আর ইনভার্টেড ইমেজ তৈরি হয় যেটার সাইজ অবজেক্টের সাইজের সেম। কেস নাম্বার 4 দেখো, কেস নাম্বার 4। হ্যাঁ, অবজেক্ট এট 2f। অবজেক্টকে যদি আমি ডবল ফোকাসে রাখি, 2 মানে কি ডবল, আর f মানে কি ফোকাল লেন্থ। কি বোঝা গেল ব্যাপারটা? তার মানে এই লেন্সের ফোকাল লেন্থ যদি f যদি এটা হয় ধরে নাও, তাহলে অবজেক্টটা রাখা আছে 2f এ। অবজেক্টটা কততে রাখা আছে, 2f এ। তাহলেই তুমি এই যে রিয়াল আর ইনভার্টেড আর সেম সাইজের ইমেজ পাবা। এই যে দেখো, হ্যাঁ বলো। একটা লাইট আসবে প্যারালাল, যেটা যাবে এইভাবে, আর একটা লাইট আসবে এই যে তোমার সোজা সেন্টার দিয়ে চলে যাবে। তাহলে তোমার রিয়াল আর ইনভার্টেড আর সেম সাইজের ইমেজ তুমি পাবা। কিন্তু অবজেক্টটাকে কোথায় রাখতে হবে, ফোকাসের ডবল পজিশনে রাখতে হবে, মানে 2f এ রাখতে হবে। না বুঝতে পারলে বলো। কেস নাম্বার 4 এ এটা লেখা আছে, কিন্তু কনভেক্স লেন্সের কেস 4 এ এটা লেখা আছে। দেখবা ওখানে অবজেক্টকে ফোকাল লেন্থের ডবল যেটা হয় সেইখানে রাখলে তোমার কি হচ্ছে, এইরকম ধরনের ইমেজ তুমি পাবা। এইটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো। তাহলে এইবার আমাকে বলো তো যে ইমেজটার পজিশন কি লেখা আছে ওই কেসে, ইমেজের পজিশন কি লেখা আছে, কোথায় তৈরি হবে ইমেজটা, এট 2f। তার মানে এই দিকে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটাও 2f এই তৈরি হচ্ছে। ইয়েস অর নো? আর তোমরা তো জানো যে একটা লেন্সের 2 দিকে ফোকাস থাকে, এই দিকেও ফোকাস থাকে, এইদিকেও ফোকাস থাকে, আমি শিখিয়েছি। তাহলে দেখো 2f এর ভ্যালু তোমার দেওয়া আছে কত, 50 সেন্টিমিটার। এই যে 50 সেন্টিমিটার কোয়েশ্চেনেই বলা আছে যে 50 সেন্টিমিটার দূরে ইমেজটা তৈরি হচ্ছে। আর আমরা কেস থেকেই দেখলাম যে ইমেজটা 2f এ তৈরি হয়, হ্যাঁ কি না? তার মানে 2f ইকুয়াল টু 50। তাহলে f ইকুয়াল টু কত, 50/2। মানে 2f যদি 50 হয় তাহলে f মানে তার হাফ হবে, 25 সেন্টিমিটার হবে। বোঝা গেল? এই তো তুমি ফোকাল লেন্থ পেয়ে গেলা 5। তাহলে তুমি পাওয়ার পেয়ে যাবা, পাওয়ার হয়ে যাবে 1/ফোকাল লেন্থ, মানে 1/25। ও না, এটা এবার সেন্টিমিটারকে তো আবার মিটারে কনভার্ট করতে হবে আগে, দাঁড়াও। হ্যাঁ, তাহলে 25 কে যদি তুমি, হ্যাঁ 25 কে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি তাহলে তোমার হবে 0.25 মিটার। এইবার তুমি পাওয়ারটা বের করে নাও, পাওয়ারটা হয়ে যাবে 1/0.25। তাহলে
এখানে পয়েন্ট যদি উঠাও, পয়েন্ট উঠালে উপরে দুটো জিরো আসবে, 25 দিয়ে 100 কে কাটলে কত হয় 4। তো এটা বলো তো +4 হবে না -4 হবে? কনভেক্স লেন্সের পাওয়ার কি হয় প্লাস, তাহলে +4 ডায়াপ্টরে হয়ে গেল। স্টিল না বুঝতে পারলে বলো, আমি কিন্তু আহ তার মানে কি আগের কেসগুলা লাগবে তোমাকে পাওয়ার বের করার জন্য। তোমাকে এখানে ইমেজটা, এই কোয়েশ্চেনটা পড়ে তোমাকে, আমি যখনই দেখলাম, তুমি প্রথমে কি করবা, কোয়েশ্চেনটা ভালো করে পড়লা। দেখো আমি একবার শিখাই দিচ্ছি, কারণ এটা একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল, হ্যাঁ কি না? প্রথমে তুমি কোয়েশ্চেনটা ভালো করে পড়লা, তুমি প্রথমে ইমেজটা সম্পর্কে কি বলা আছে ওটা দেখলা। ইমেজটা কি বলা আছে, প্রথমে বলা আছে রিয়াল, ইনভার্টেড, আবার বলেছে সেম সাইজ। এবার তোমাকে ভাবতে হবে এটা কখন হয়, কোন কেসে হয়, কেস 1 না 2 না 3 না 4। তখন তোমার মনে পড়লো এটা তো কেস 4 এর ক্ষেত্রে হয়। এবার কেস 4 এ অবজেক্টটা কোথায় রাখা থাকে, 2f এ রাখা থাকে, আর ইমেজটাও কোথায় তৈরি হয়, 2f এ তৈরি হয়। তো এখানে 2f এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো ইমেজটা 2f এ তৈরি হয় বলেছে না, তাহলে 2f মানে এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 2f যদি 50 হয় তাহলে f তার হাফ হবে 25 সেন্টিমিটার, তাই সেটা থেকে তুমি পাওয়ার বের করে নাও। এবার কি বোঝা গেল? তার মানে আগের কেসগুলো খুব ভালো করে পড়তে হবে। এটাই এখানে সব দেওয়া আছে যে এই যে দেখো এখানে বলা আছে যে দাস দ্য নিডল ইজ প্লেসড এট 50 সেন্টিমিটার, এখানে সব মানে তুমি স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে, এত কিছু না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট অল্প অল্প করে লিখে ডাইরেক্ট ক্যালকুলেশন করে এই যে +4 ডায়াক্ট করে আমি বের করে দিলাম। কি পারবা কিনা বলো, নাকি আরেকবার রিপিট করতে হবে? এই কোয়েশ্চেনটাই যে পরীক্ষায় দিবে তার কোনো মানে নাই, এটাকে চেঞ্জ করে কনভেক্স কে বাদ দিয়ে কনকেভ করে দিল, কেস 4 এর সাথে ম্যাচ না করিয়ে অন্য কেস দিয়ে ম্যাথটা দিল, তখন কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে ব্যাপারটা। এবার চলে আসো কম্বিনেশন অফ লেন্স। যদি মনে করো এইরকম দুটা লেন্স পাশাপাশি থাকে, আর এই যে দেখো এই যে সি নাম্বার ছবিটা দেখো, এটা একটা কনভেক্স লেন্স, আবার এটা একটা কনকেভ লেন্স, দুটা পাশাপাশি আছে। তো আমি তোমাকে বললাম কনভেক্স লেন্সের প্লাস পাওয়ার হয়, ভাবো ওর পাওয়ার +4, আর কনকেভ লেন্সের পাওয়ার মাইনাসে হয়, ভাবো ওর পাওয়ার -10। তাহলে এই এদের দুজনের কম্বিনেশন পাওয়ার কত? তো তোমাকে +4 আর -10 কে প্লাস করতে হবে, তাহলে +4 প্লাস -10, তাহলে তোমার 4 প্লাসে মাইনাসে -10, তাহলে 4 থেকে 10 মাইনাস করলে কত হয় -6, তাহলে ওভারঅল পাওয়ার কত হলো -6। তো তোমাকে একটা লেন্স দিক, দুটা লেন্স দিক, 10টা লেন্স দিক, তো সবগুলার পাওয়ার যদি তোমার জানা থাকে তাহলে ওদের কম্বিনেশন পাওয়ারটা হবে ও সবগুলাকে প্লাস করে দিবা। কিন্তু প্লাস করার সময় প্লাস মাইনাসকে মাথায় রেখে করবা হিসাবটা কিন্তু। যেমন এখানে একটা লেন্স প্লাস পাওয়ার আর একটা লেন্স মাইনাস পাওয়ার, তাহলে দুটোকে যখন সাম করবো তখন আলটিমেটলি মাইনাস হবে। বুঝা গেল তো? তাহলে যদি তোমাকে এই যে দেখো ফর্মুলা হচ্ছে এটা, ওভারঅল পাওয়ার ইকুয়াল টু P1 প্লাস P2, মানে একটা লেন্সের পাওয়ার প্লাস সেকেন্ড লেন্সের পাওয়ার। তাহলে এটা তোমরা এমনি জাস্ট এখান থেকে এই যে এত অব্দি একটু রিডিং করে রাখবা, মানে এত অব্দি একটু ভালো করে পড়ে রাখবা। এবার তোমাকে, স্যার আমাকে দুটা লেন্স, আমাকে অনেকগুলা লেন্স দিয়েছে, P1 P2 P3 ডট 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 P4 P5 যত অনেকগুলো, তো যাই দেওয়া থাকে না কেন ওভারঅল পাওয়ার কিন্তু সবার কি হবে, সাম হবে। কি পারবা কিনা বলো? আচ্ছা এবার স্যার আমরা কম্বিনেশন কেন ইউজ করি, মানে একটা কনকেভ একটা কনভেক্স, বা দুটা কনভেক্স দুটা কনকেভ এরকম ইউজ করা হয়। প্রথমে এটা একটু পড়ে রাখবা যে এটা অপটিশিয়ান যারা আছে ওদের কাজটাকে অনেক সহজ করে দেয়। এই যে দ্য ওয়ার্ক অফ অপটিশিয়ান ভেরি সিম্পল, মেক্স দ্য ওয়ার্ক অফ অপটিশিয়ান ভেরি সিম্পল।
যেমন মনে করো একটা অপটিশিয়ান একজন মানে একজনের চোখের টেস্ট করছে কত পাওয়ার। তো মনে করো প্রথমে প্রথমে ও +2 ডায়োপ্টরে পাওয়ার দিয়ে টেস্ট করা শুরু করলো। কথাটা বোঝো? মানে +2 মানে কি কনভেক্স লেন্স। বোঝা গেল? তো এইটা মনে করো একটা পেশেন্টের চোখ, ওই চোখের সামনে কত পাওয়ারের লেন্স রাখলো? +2 ডায়োপ্টরে এই পাওয়ারের একটা লেন্স রাখলো। এবার এই দিকে একটা চার্ট রাখা থাকে, জানো তো কিভাবে অপটিশিয়ানরা টেস্ট করে? প্রথমে বড় করে লেখা থাকে A B, তারপরে ছোট করে একটু C D, তারপরে আরো ছোট হবে E F, এরকম করে লেখা থাকে না? তো এই মনে করো ওর সামনে +2 D পাওয়ারের একটা কনভেক্স লেন্স রেখে বললো কি যে আপনি কি সব লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন? তখন এই পেশেন্ট বললো কি যে স্যার দেখতে পাচ্ছি কিন্তু একটু ঘোলা ঘোলা হচ্ছে। তখনও বললো কি আরেকটু পাতলা আরেকটা লেন্স দিয়ে দিল, কনভেক্স লেন্স, যেটার পাওয়ার হচ্ছে 0.25। দাঁড়া এক second। তাহলে যখন এই পেশেন্টটা বললো যে না স্যার একটু অসুবিধা হচ্ছে, তখন ও আরেকটা লেন্স ওর সামনে দিয়ে দিল, বললো যে ঠিক আছে আমি তাহলে আরো +0.25 ডায়াপ্টরের আরেকটা লেন্স বসায় দেখাই। তখন জিজ্ঞাসা করলো যে দেখুন তো এবার একটু ক্লিয়ার হচ্ছে কিনা, তখন পেশেন্টটা বললো যে হ্যাঁ। তাহলে পেশেন্টটার ওভারঅল পাওয়ার কত হলো বলো? এইদিকে +2, আবার এইদিকে +2.5, তার মানে ওভারঅল পাওয়ার কত হলো? 2.25 ডায়াপ্টর। বোঝা গেল? এবার হয়তো 2.25 ডায়াপ্টরের কোনো লেন্স পাওয়া যায় না, সেই জন্য অপটিশিয়ান দুইটা লেন্স দিয়ে টেস্ট করলো। বোঝা গেল? যখন চশমাটা বানাবে তখন ওর মডিফাই করে বানাবে একটা লেন্সে, কিন্তু অপটিশিয়ানদের কাছে হয়তো 2.25 এর কোনো পাওয়ারের লেন্স নাই, ওর কাছে 2 আছে, ওর কাছে 0.25 আছে। বোঝা গেল ব্যাপারটা? তো এটা অপটিশিয়ানদের কাজকে অনেক ইজি করে দেয় জন্য কম্বিনেশন অফ লেন্স ওরা ইউজ করে। আচ্ছা এইবার চলে আসো স্যার, আর কি কি কাজে লেন্সের ইউজ হয়? এই যে দেখো, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানানোর কাজে, যেরকম মনে করো ক্যামেরা, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এগুলো বানানোর জন্য ইউজ করা হয়। স্যার কম্বিনেশন অফ লেন্স কিভাবে হেল্প করে? কম্বিনেশন অফ লেন্স হচ্ছে তোমার ইমেজকে অনেক শার্প করতে হেল্প করে। ইনক্রিজ দ্য শার্পনেস অফ দ্য ইমেজ, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম HD 4K রেজলিউশনে, 8K রেজলিউশনে দেখা হবে, বুঝলা? তারপরে হচ্ছে যে কম্বিনেশন অফ লেন্স দিয়ে অনেক ডিফেক্টকেও সারানো যায়, মানে অনেক ডিফেক্টকে কিওর করা হয়, যেটা মানে একটা সিঙ্গেল লেন্স দিয়ে হয়তো অত ভালো হবে না, সেখানে কম্বিনেশন অফ লেন্স ইউজ করা হয়। তো মনে করো তোমাকে বললো যে একটা লেন্সের পাওয়ার +35 D আর একটা লেন্সের পাওয়ার -2.5 D, ওদেরকে কাছাকাছি রাখা হয়েছে, তাহলে ওদের টোটাল পাওয়ার মানে টোটাল পাওয়ার কত হবে আর ফোকাল লেন্থ কত হবে বের করতে বলছে। তাহলে টোটাল পাওয়ার কি করব, দুজনেরটাকে প্লাস করে দিব, হ্যাঁ কি না? তাহলে +3.5 আর -2.5 করলে হয় +1। তাহলে তুমি পাওয়ার পেয়ে গেলা হচ্ছে, পাওয়ার কত পেয়ে গেলা? +1। কিন্তু পাওয়ার মানে কি, পাওয়ারের সাথে ফোকাল লেন্থের ফর্মুলা কি? পাওয়ার ইকুয়াল টু 1/ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ যদি তোমাকে বার করতে হয়, তাহলে ফোকাসকে এই ফোকাল লেন্থকে এইদিকে নিয়ে আসো, 1কে এইদিকে নিয়ে আসো, তাহলে ফোকাল ইকুয়াল টু 1/1 হয়ে গেল। 1/1 হয়ে যাওয়া মানে কি ওভারঅল ফোকাল লেন্থ কত হচ্ছে? 1 মিটার। কি বোঝা গেল? 1 মিটার মানে কত সেন্টিমিটার হচ্ছে তোমার? 100 সেন্টিমিটার হচ্ছে ওই লেন্সের কম্বিনেশনের ফোকাল লেন্স, ফোকাল লেন্থ। এই যে দেখো লাস্টেরটা কত বেরোলো? 1 মিটার। কি পারবা তো? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে তোমার, আমাদের কত এক্সারসাইজ কোন পার্ট অবধি হয়েছে, কোন পেজ অবধি হয়েছে আগে বলো। এক্সারসাইজ কোন পেজ অবধি হয়েছে বলো। তাহলে পেজ নাম্বার 92 এর
14 নাম্বার থেকে হবে, তাই তো? 14 থেকে হবে নাকি না? 14 হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে 15 থেকে চলো স্টার্ট করি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ 1.5। ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস। দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে স্পিড অফ লাইট বের করার ফর্মুলা মনে আছে কিনা বলো? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন দিয়ে লেখা হয়, হ্যাঁ কি না? মিডিয়াম 1 টু মিডিয়াম 2 ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1, স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2। এরকম ছিল ফর্মুলাটা। তা তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেওয়া আছে। কি দেওয়া আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে এই যে এন এর ভ্যালুটা দেওয়া আছে। এন এর ভ্যালু কত দেওয়া আছে? 0. না, 1.5 দেওয়া আছে, হ্যাঁ কি না? এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম 1 কে সবসময় এয়ার অর ভ্যাকিউম নিতে হয়, হ্যাঁ কি না? এই যে মিডিয়াম 1টা কি নিতে হবে? এয়ার এর মধ্যে লাইটের স্পিড বা ভ্যাকিউমে লাইটের স্পিড, যেটা কত দেওয়া আছে? 3 × 10⁸। কিন্তু নিচেরটা আমাকে বার করতে বলছে। নিচেরটাকে V2 লিখি, এটাকে V1 লেখে, এটাকে V1 লেখে, এটাকে V2 লেখে। ভি মানে স্পিড, ভেলোসিটি। তাহলে যদি তোমাকে V2 বের করতে হয়, তাহলে V2 এইদিকে নিয়ে আসো আর 1.5 এইদিকে নিয়ে আসো। তাহলে V2 ইকুয়াল টু 3 × 10⁸ বাই 1.5। তাহলে এখানে পয়েন্ট উঠালে উপরে একটা 10 যাবে, হ্যাঁ কি না? তাহলে 3 দিয়ে 15 কে কাটো 5, 5 দিয়ে 10 কে কাটো 2, তাহলে কত আসলো? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। হয়ে গেল মিডিয়াম 2 এ লাইটের স্পিড তুমি পেয়ে গেলা। তাড়াতাড়ি করে নাও ফটাফট। না হলে এখন এখন না হলে করতে হবে না, থাক, আমি করে দিচ্ছি। বাড়িতে ভিডিওটা দেখে দেখে খাতায় টুকে নেবো, হ্যাঁ? তাহলে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে, দিয়ে দাও। কোশ্চেন নিয়ে যাও। তারপরে 15 নাম্বার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। আচ্ছা, 16 নাম্বার, স্পিড অফ লাইট ইন ওয়াটার ইজ 2.25। আস্তে আস্তে রেকর্ড হচ্ছে। কি বলেছে? যে স্পিড অফ লাইট ইন ওয়াটার দেওয়া আছে আর ভ্যাকিউমে লাইটের স্পিড দেওয়া আছে। তাহলে তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার বার করতে বলছে। খুবই ইজি। এখনই যে ফর্মুলাটা দিয়ে করলাম সেই ফর্মুলা দিয়েই হয়ে যাবে। কিভাবে? এই যে দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কে এন লেখা হয়, হ্যাঁ কি না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কে এন লেখা হয়। এবার মিডিয়াম 1টা হচ্ছে কি? এয়ার বা ভ্যাকিউম, ভি লিখে দিলাম। মিডিয়াম 2টা কি? ওয়াটার, মানে ডব্লিউ লিখে দিলাম, ইকুয়াল টু V1 বাই V2। V1 মানে হচ্ছে ভ্যাকিউমের মধ্যে লাইটের স্পিড, আর V2 মানে হচ্ছে ওয়াটারের মধ্যে লাইটের স্পিড, তাই তো? তাহলে ভ্যাকিউমের মধ্যে লাইটের স্পিড কত দেওয়া আছে একটু বলে দাও? 3 × 10⁸, তাই তো? আর ওয়াটারে কত দেওয়া আছে? 2.25 ইন্টু 10⁸। তাহলে 10⁸, 10⁸ কেটে দাও। তাহলে 3/2.25 হচ্ছে ইয়েস অর নো? তাহলে পয়েন্ট উঠালে উপরে 100 আসবে। তাহলে 3 দিয়ে 2.25 কে কাটলে 75 হয়, তাই কি না? এবার 24 দিয়ে এটাকে কাটো। 24 কে 100 দিয়ে কাটলে 4, 24 কে 75, 25 দিয়ে 75 কে কাটলে 3। তাহলে 4/3, 4/3 কে ডেসিমালে নিয়ে আসো, মোটামুটি কত হয়? 1.33 এরকম হয়। তাহলে এই যে পেয়ে গেলা তুমি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পেয়ে গেলাম 1.33। কি পারবা তো? নেক্সট চলে আসো 17 নাম্বারে, লাইট এন্টার্স ফ্রম এয়ার ইনটু ডায়মন্ড। বলেছে লাইট এন্টার্স ফ্রম এয়ার ইনটু ডায়মন্ড হুইচ হ্যাজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.24। ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইন ডায়মন্ড। স্পিড অফ লাইট ইন এয়ারটা দেওয়া আছে।
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো একই ফর্মুলা ইউজ করবা। এই যে এখানে করে তোমার কত দেওয়া আছে তোমার 17 নাম্বার না, 17 নাম্বারে এই একই ফর্মুলা ইউজ করবা যে এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি দিয়ে লেখে, এন কোথার থেকে আসছে, এয়ার থেকে ডায়মন্ডে আসছে তাই তো, তাহলে এইদিকে এ এইদিকে ডায়মন্ড, তাহলে V1/V2। এবার এন এর ভ্যালু মনে হয় দেওয়া আছে তাই না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেওয়া আছে না 2.42। এবার V1 মানে লাইটের স্পিড ইন এয়ার কত দেওয়া আছে 3 × 10⁸ কিন্তু তোমাকে ডায়মন্ডের মধ্যে স্পিডটা বার করতে হবে। কিভাবে বার করব, এই যে এটাকে এই দিকে নিয়ে চলে যাও আর এটাকে এইখানে নিয়ে চলে আসো, তাহলে এই দিকে করে দিচ্ছি। তাহলে তোমার V2 কত হলো 3 × 10⁸ তাহলে 2.42 এর পয়েন্ট উঠালে উপরে 100 আসবে, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট। এবার 3 দিয়ে 242 কে কি যায়, যাচ্ছে না তো, 3 দিয়ে 242 কে যাচ্ছে না, এটা তোমাকে পয়েন্টেই আনতে হবে। হ্যাঁ, তাহলে মনে হয় 242 ইন, আচ্ছা আমি এটা ক্যালকুলেটরে করে নিই, তোমাদেরকে ইয়েতেই করতে হবে, আমার এখন করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তুমি এটা করলে হচ্ছে 3 × 10⁸ কে ওটাই রাখলাম আমি, 100 কে 242 দিয়ে ডিভাইড করি, 100/242 0.41 হচ্ছে। হ্যাঁ, এই যে 242 দিয়ে যদি 100 কে কাটো কত হয় 0.4142 লিখে দিই। হ্যাঁ, এবার 0.42 এর সাথে এই 3 কে মাল্টিপ্লাই করো, মোটামুটি কত হয় 3×9 = 6, 3×4 = 12, হাতে থাকলো 1, 1.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো তোমার অ্যান্সার। লাস্টের দিকে অ্যান্সার গুলো দেওয়া আছে, একটু মিলাই নাও তো মোটামুটি ঠিক হলো কিনা। 17 নাম্বারের অ্যান্সারটা মিললো, এটা হচ্ছে 17 নাম্বার। 8, হ্যাঁ আমার 1.26 আসছে, ওই একই ব্যাপার। হ্যাঁ আমি এখানে 2 নিয়েছি, এখানে 1 নিলে হয়তো ওরকমই আসতো মোটামুটি। পয়েন্টের পরে এই এত অবধি মিললো, 1.2 অবধি মিললো, খালি 6 এর জায়গায় অ্যান্সারে 4 আছে তো ওটা তোমাকে মার্কস দিয়ে দিবে। তুমি যদি 3 ডিজিট পর্যন্ত নিতা তাহলে মিলে যেত অ্যান্সারটা। তারপরে চলে আসা হচ্ছে তোমার 18 নাম্বার, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য ল অফ রিফ্র্যাকশন অফ লাইট উইথ দ্য হেল্প অফ লেভেল ডায়াগ্রাম। কত নাম্বার পেজে আছে, রিফ্র্যাকশন অফ লাইটের ল কত নাম্বার পেজে আছে বলো। হ্যাঁ, হ্যাঁ মানে 78 পেজের এইদিক ওদিক, 78 to 79 তাই তো। তারপরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন কত নাম্বার পেজে আছে, এগুলো পেজ নাম্বার দেখে দেখে বের করবা হ্যাঁ বাড়িতে, এগুলো আমি আর করাচ্ছি না। এবার চলে আসো সি নাম্বার। এখানে বলেছে যে এয়ার এর মধ্যে লাইটের স্পিড দেওয়া আছে 3 মিলিয়ন মিটার পার সেকেন্ড। তুমি এই এয়ারে যাই ভ্যালু দেওয়া থাকুক না কেন, তুমি ভাববা এয়ার ওর ভ্যাকিউমে স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 300 মিলিয়ন মানেই 3 × 10⁸, বুঝলা কিনা বলো। পরীক্ষায় যদি এরকম করে তোমাকে মাথা খারাপ করার জন্য 3 × 10⁸ না দিয়ে যদি 300 মিলিয়ন বা এরকম কিছু উল্টাপাল্টা দেওয়া থাকে, তুমি ভাববা ওটা 3 × 10⁸ বুঝলো। সেখানে বলেছে কি যে ওয়াটারে যখন ঢুকলো তখন 225 মিলিয়ন মিটার পার সেকেন্ড। এবার 225 মিলিয়ন মানেই তোমাকে ভাবতে হবে 2.25 × 10⁸, বুঝলা। 225 মিলিয়ন মানে এখানে যেরকম 3 মিলিয়নকে আমি 3 × 10⁸ করলাম, 225 মিলিয়নকে আমি 2.25 × 10⁸ লিখলাম। এবার তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে বলছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n = V1/V2,
v1 মানে এয়ার এর স্পিড 3 ইন্টু 10⁸, আর v2 মানে ওয়াটারের স্পিড 2.25 ইন্টু 10⁸। তাহলে 10⁸, 10⁸ কেটে দাও, 3 দিয়ে 2.25 কে কাটো, কত হয় 7.5 হয়। তাহলে কত হচ্ছে 1/7.5। এবার 1/7.5 কে তুমি হচ্ছে পয়েন্টটা উঠাও, তাহলে উপরে 0 আসবে। তাহলে তোমার কাটো এটাকে, 2 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 5 দিয়ে কাটলে 15 হচ্ছে, তাই কি না? তাহলে 2 কে 15 দিয়ে তুমি ডিভাইড করো, পয়েন্ট দিলা, 0 আনলা, 1 দিলা, 15, আবার 5 আসলো, পয়েন্ট দিলা, পয়েন্টের জন্য 0 আনলা, 3 দিয়ে দিলা 45। এবার চলতেই থাকবে 5, তাহলে 1.3333 চলতেই থাকবে। তাহলে অ্যাপ্রক্সিমেট আমি 0.133 লিখে দিলাম। দেখো অ্যান্সারটা মিললো কিনা। 18 এর সি নাম্বার 0.133। হ্যাঁ 1.33। আচ্ছা আচ্ছা, সরি সরি, একটা জায়গায় ভুল হয়েছে, একটা জায়গায় ভুল হয়েছে। কি ভুলটা হয়েছে আমি বলে দিচ্ছি। না না না, এইখানে ভুল হয় নাই, ভুল একটু আগে হয়েছে। তোমরা এগুলা রাফে করবা, হ্যাঁ আমি মুখে মুখে করে দিচ্ছি ঠিকই, মানে ক্যালকুলেশন গুলো, কিন্তু তোমাদেরকে ডিভাইড গুলো রাফে করে নিতে হবে। ব্যাপার হচ্ছে এখানে ছিল 2.25, তো 3 দিয়ে 2.25 কে কাটলে 7.5 হয় না, 0.75 হয়। হ্যাঁ 0.75 হয়, তাহলে কত আসলো 1/0.75। তাহলে পয়েন্ট উঠালে উপরে দুটা জিরো যাবে। এবার 5 দিয়ে কাটো, কত হয় 20, 5 দিয়ে কাটো কত হয় 15, আবার 5 দিয়ে কাটো কত হয় 4, 5 দিয়ে কাটলে কত হয় 3, 4/3, তার মানে মোটামুটি 1.33 হচ্ছে। হ্যাঁ, কি বোঝা গেল ব্যাপারটা? এমসিকিউ তোমরা নিজেরা বাড়িতে করবা, যেটা পারবা না সেটা আমাকে জিজ্ঞাসা করবা। তারপরে চলে আসো, এই যে হটস টাইপের কোয়েশ্চেন গুলোই কিন্তু পরীক্ষায় আসার চান্সেস বেশি থাকে। তোমাকে বলেছে এখানে একটা টেবিল দেওয়া আছে, বিভিন্ন রকমের মিডিয়াম দেওয়া আছে, একটা ওয়াটার, একটা ক্রস ক্রাউন গ্লাস, একটা রক সল্ট, একটা রুবি, একটা ডায়মন্ড, আর প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.33, 1.52, 1.54 এরকম করে। এবার বলেছে ইউজ দিস টেবিল টু গিভ অ্যান এক্সাম্পল অফ এ মিডিয়াম পেয়ার সো দ্যাট লাইট স্পিডস আপ when it goes from one of this medium to another। মানে তোমাকে বলেছে যে মিডিয়াম ওয়ানটা এমন নিতে হবে আর মিডিয়াম টুটা এমন নিতে হবে, বুঝো? যে মিডিয়াম ওয়ান থেকে লাইটটা যখন মিডিয়াম টুতে ঢুকবে, তখন লাইটের স্পিডটা বেড়ে যাবে, লাইটের স্পিডটা কি হবে, বেড়ে যাবে। এরকম এইখান থেকে একটা কম্বিনেশন বানাতে হবে। তাহলে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে গেলে লাইটের স্পিড বাড়ে? ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে গেলে লাইটের স্পিড বাড়ে। তাহলে তুমি এমন একটা কম্বিনেশন বানাও এখান থেকে, যেখানে ডেন্সার মিডিয়াম ধরে নাও ডায়মন্ড, হ্যাঁ কি না? আর ডায়মন্ডের থেকে দেখো তো ওয়াটার রেয়ারার, হ্যাঁ কি না? আর ওটা তুমি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু দেখেও বলতে পারবা। দেখো ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক বেশি, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক কম। তাহলে যেটা বেশি সেটা এইদিকে ডায়মন্ড রেখে দিলাম, ডায়মন্ড টু ওয়াটার এরকম করে লিখতে হবে। তাহলে এখানে এইটা হয়ে গেল এটার অ্যান্সার, ডায়মন্ড টু ওয়াটার। কি পারবা কিনা বলো? এবার 2 নাম্বার এক্সাম্পল দিতে বলেছে, মিডিয়াম পেয়ার সো দ্যাট লাইট স্লোস ডাউন when it goes from one medium to another medium। এবার উল্টাটা করতে বলছে। দেখো না, একই দিলে মানে ওয়াটার টু ডায়মন্ড দিলে তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরো গুলো আছে ওগুলোকে ইউজ করি, তাই কি না? বলো তো এখানে আমাকে যদি করতে হয় এটা, তো লাইটকে স্লো করাতে বলেছে। Wait, এক second। যদি আমাকে লাইটকে স্লো করাতে হয়, তাহলে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে নিয়ে যেতে হবে, ইয়েস অর নো?
তা রেয়ার মিডিয়ামে লাইটের স্পিড বেশি থাকবে আর ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কমে যাবে। তো এখানে এই ক্রাউন গ্লাস আর রক সল্ট দিয়ে করা যাক। ক্রাউন কোনটার ভ্যালুটা বেশি? রক সল্টের বেশি, তাহলে ডেন্সার হয়ে গেল রক সল্ট, ইয়েস অর নো? রক সল্ট। আর রেয়ারার হয়ে গেল ক্রাউন গ্লাস, রেয়ারার হয়ে গেল ক্রাউন গ্লাস। তাহলে ক্রাউন গ্লাস টু রক সল্ট, এরকম হবে অ্যান্সারটা। কি পারবা তো? এটা হয়ে গেল এটার অ্যান্সার। সবই একই, উল্টাপাল্টা করে দিও না, মানে যেহেতু অনেকগুলো দেওয়া আছে তো সবগুলো ইউজ করে বলবা। আচ্ছা, এইবার চলে আসো 30 নাম্বার, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা টেবিল দেওয়া আছে। বলেছে যে এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, বি মিডিয়ামের 1.44, সি মিডিয়ামের 1.52। এটা কিন্তু ভ্যাকিউমের রেসপেক্টে, ভ্যাকিউম টু এ মিডিয়াম, ভ্যাকিউম টু বি মিডিয়াম, মানে এন এইদিকে ভ্যাকিউম এইদিকে এ, এন এইদিকে ভ্যাকিউম এইদিকে বি, এই রেসপেক্টে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এবার বলেছে যে কোনটাতে লাইটের স্পিড ম্যাক্সিমাম আর কোনটাতে মিনিমাম। তাহলে দেখো সব থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার? 1.65। তাহলে এর মধ্যে লাইটের স্পিড সব থেকে কি কম হবে, কারণ ওটা ডেন্সার হবে, হ্যাঁ কি না? ডেন্সার হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, মানে এটা হচ্ছে তোমার 1.65, 1.65 কার বাই ডি। আর কার মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম? 1.33। তার মানে ওটা সব থেকে রেয়ার, আর রেয়ার মিডিয়ামে লাইটের স্পিড ম্যাক্সিমাম হবে। তাহলে ওটা কত হচ্ছে? 1.33, আর 1.33 কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এ। বুঝতে পারলাম না বলো? আচ্ছা, এবার নেক্সট পার্টটাতে চলে আসি। এটা হচ্ছে তোমার কত নাম্বার পেজ হবে তোমাদের? নাইনটি এইট পেজ হবে না? 98? তোমারটা? ও আচ্ছা, ঠিক আছে, 105। আস্তে। এর আগে কোনো স্যাম্পল প্রবলেম টবলেম থাকলে ওগুলো আগে করে নি, স্যাম্পল প্রবলেম গুলো বাকি আছে। প্রথমে দেখে নি 104 পেজের স্যাম্পল প্রবলেম। এই যে এই স্যাম্পল প্রবলেমটা প্রথমে দেখো, এগুলো একটাও হয়নি কিন্তু। হ্যাঁ, যে where should an object placed, where should an object be placed so that real and inverted image of the same size is obtained by a convex lens। এক আজকেই করলাম এটা, একটা ওই যে আজকে যে পড়ালাম 2f, মনে আছে 2f? হ্যাঁ, ওইখানে দেখো তো বলা ছিল না রিয়াল হবে, ইনভার্টেড হবে আর সেম সাইজের হবে। তাহলে 2f মানে ফোকাল লেন্থের ডবল। কত নাম্বার অপশন হলো? বি নাম্বার, টুয়াইস দ্য ফোকাল লেন্থ। কেস নাম্বার 4। কি বোঝা গেল? তারপরে চলে আসো হচ্ছে স্যাম্পল প্রবলেম 2 তে। বলেছে কি যে ও এগুলো হয়ে গেছে, 2 ও করানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো ভালোই, অনেকটা কমে গেল। ও হ্যাঁ, তাই তো। তাহলে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন গুলোতে আসি। নেম দ্য লেন্স হুইচ ক্যান কনসেন্ট্রেট সানস রে, মানে সানস রে কে একটা পয়েন্টে ফোকাস করাবে। কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স কি করে? কনভার্জ করে, সেই জন্য। 2 নাম্বার চলে আসো, এ পয়েন্ট ইনসাইড এ লেন্স থ্রু হুইচ দ্য লাইট পাসেস আনডেভিয়েটেড, মানে যে লেন্সের ভিতরে যেই পয়েন্টটা দিয়ে লাইট গেলে কোনো ডাইভারশন হয় না, ওটা সোজা বেরিয়ে যায়, তাকে কি বলে? ওই পয়েন্টটাকে কি বলে? অপটিক্যাল সেন্টার। তাহলে এটা হয়ে গেল অপটিক্যাল সেন্টার।
তারপরে 3 নম্বরে চলে আসো, এ 1 সেন্টিমিটার হাইট অফ অবজেক্ট ইজ প্লেসড অ্যাট ডিস্টেন্স অফ 2f। এই যে এখনই করলাম 2f, ইয়েস অর নো? কনভেক্স লেন্সের 2f এ বসালে কি হয়, যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ইমেজ ফর্ম, ওটা সেম হবে, তার মানে 1 সেন্টিমিটারই হবে। কি মনে আছে তো? ঘাবড়াবা না আর ইয়ে করবা না, মানে লজ্জা পাবা না আমাকে বলতে, আমি কিন্তু বলবো, কোনো বকা টকা দিব না। 4 নাম্বার, if the image formed by a convex lens is of the same size as the object, what is the position of the image? ওই একই কোশ্চেন, 2f এ রাখতে হবে, সেম সাইজ মানে ওই 2f। তারপরে 5 নাম্বার, if an object is placed at the focus of convex lens, where is the image formed? এটা কত নাম্বার কেস, বের করো খুঁজে। ফোকাসে যদি অবজেক্টকে রাখা হয়, অবজেক্টকে ফোকাসে রাখা হলো, অবজেক্টকে ফোকাসে রাখা হয়েছে কেস নাম্বার 2 তে, কেস নাম্বার 2 তে অবজেক্টকে ফোকাসে রাখা হয়েছে, দেখো তো। এবার তোমাকে কোশ্চেনটা করেছে ইমেজটা কোথায় তৈরি হবে, তো দেখো তো ইমেজ ইনফিনিটি বলা আছে নিচের পয়েন্টগুলোতে, তাহলে ইনফিনিটি এরকম করে তোমাকে বই থেকে খুঁজে খুঁজে অ্যান্সার গুলো বের করতে হবে, আর তাতে তোমার লাভটা কি হবে, বইটা পড়া হয়ে যাবে তোমার। তুমি যখন এই কোয়েশ্চেন গুলো খোঁজার জন্য বইটাকে ঘাঁটবা, তোমার বইটাও পড়া হয়ে যাবে। ওই জন্য আমি বলি এক্সারসাইজ গুলো করতে, না হলে তো তোমার পড়াই হলো না, আমি পড়া দিয়ে দিলাম আর তুমি ওটাকে প্র্যাকটিসই করলে না। আচ্ছা নেক্সট চলে আসো, 6 নাম্বার, where should an object be placed in order to use a convex lens as a magnifying glass? না, ফোকাসে হাইলি এনলার্জ লেখা আছে, কেস নাম্বার 2 তে তুমি বললা ফোকাসে রাখতে, তো ওটাতে হাইলি এনলার্জ, হাইলি এনলার্জ হলে তোমার ইমেজটা ব্লার হয়ে যাবে, তোমাকে এনলার্জ ভাবতে হবে। কেস নাম্বার 1, দেখো কেস নাম্বার 1 দেখো, দেখো তো কেস নাম্বার 1 এর ওইখানে একটা চিরুনির ছবি আছে, দেখো তো চিরুনিটাকে বড় করে দেখা যাচ্ছে না? তারপরে ওর পাশে দেখো তো একটা আহ, মানে বইয়ের উপরে ম্যাগনিফাইং গ্লাস ধরা আছে। তো তুমি কোনো অবজেক্টকে একটু বড় করে দেখতে হলে তোমাকে অবজেক্টটাকে কোথায় রাখতে হবে, দেখো তো। কেস নাম্বার 1 এর হেডিংটা কি লেখা আছে, অবজেক্ট ইজ প্লেসড বিটুইন, হ্যাঁ, অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে তোমাকে এটার অ্যান্সার কি হয়ে গেল, যে বিটুইন সি অ্যান্ড এফ হয়ে গেল, মানে অপটিক্যাল সেন্টার আর ফোকাস, আমি শর্টে লিখছি। 7 নাম্বার, where should an object be placed in front of a convex lens so as to obtain its virtual erect and magnified image? কত নাম্বার কেস বার করো, ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড কেস নাম্বার 1, তাহলে এটারও অ্যান্সার কি হবে, বিটুইন সি অ্যান্ড এফ, সেম অ্যান্সার আগেরটার মতো, বিটুইন সি অ্যান্ড এফ, তার মানে তোমাকে প্রত্যেকটা কেস ভালো করে মনে রাখতে হবে। তারপরে 8 নাম্বার, where should an object be placed in front of a convex lens so as to obtain real inverted and magnified image? কত নাম্বার কেস, রিয়াল ইনভার্টেড এন্ড ম্যাগনিফাইড, কেস নাম্বার 3, দেখো তো কেস নাম্বার 3 তে লেখা আছে ইমেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো, 2 নম্বরে লেখা আছে রিয়াল এন্ড ইনভার্টেড, আর 3 নম্বরে লেখা আছে ম্যাগনিফাইড। হাইলি ম্যাগনিফাইড না কিন্তু, বলো, ম্যাগনিফাইড আর হাইলি ম্যাগনিফাইড এর মধ্যে ডিফারেন্স আছে, তুমি শুধু ম্যাগনিফাইড কোন কেসে আছে সেটা দেখো। কেস নাম্বার 3, তাহলে অবজেক্টটা কোথায় রাখা আছে, বিটুইন এফ এন্ড 2f, হ্যাঁ কি না? ফোকাস আর ফোকাসের ডবলে রাখা আছে, বিটুইন এফ এন্ড 2f, হলো। তারপরে 9 নাম্বার চলে আসো, ফর হোয়াট পজিশন অফ এন অবজেক্ট রিয়াল ডিমিনিশড ইমেজ ইজ ফর্মড বাই এ কনভেক্স লেন্স? রিয়াল আর ডিমিনিশড কত নাম্বার কেস, রিয়াল এন্ড ডিমিনিশড তোমার কেস নাম্বার 5, দেখো কেস নাম্বার 5 এ লেখা আছে রিয়াল এন্ড ইনভার্টেড, দেখো বোল্ড করে লাইন গুলা, কেস নাম্বার 5 এ 1 2 3 4 করে লেখা আছে না, আর 3 নাম্বার পয়েন্টে লেখা আছে স্মলার দেন দ্য অবজেক্ট, মানে ডিমিনিশড, হাইলি ডিমিনিশড না কিন্তু ডিমিনিশড। তাহলে এখানে অবজেক্টের পজিশন কি,
when the object is beyond 2f, মানে ফোকাল লেন্থের ডবলেরও বাইরে, beyond 2f, কি বোঝা গেল? বা 2f ড্যাশ বলতে পারো, 2f বা 2f ড্যাশ করে দেওয়া উচিত, হ্যাঁ, কারণ এগুলা লাইটের অপোজিটে রাখা হয় তো তাই। আচ্ছা, তারপরে 10 নাম্বার, ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যাট কনসিডারেবল ডিস্টেন্স অফ অর ইনফিনিটি, মানে ইনফিনিটিতে যদি থাকে তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে বলেছে, তাহলে ইনফিনিটিতে রাখা হয়েছে অবজেক্টকে, কত নাম্বার কেস? কেস নাম্বার 6। তাহলে ওটার ইমেজটা কোথায় তৈরি হচ্ছে দেখো তো, বের করো তো। অ্যাট ফোকাস লেখা আছে পয়েন্ট নাম্বার 1-এ, তাহলে অ্যাট ফোকাস, এফ লিখে দিলাম। তারপরে তোমাকে বলেছে এই 10 না এই 11 নাম্বার এই ইয়েটা তোমাকে কমপ্লিট করতে, এই ডায়াগ্রামটা, ড্র দ্য গিভেন ডায়াগ্রাম ইন ইওর অ্যান্সার বুক এন্ড কমপ্লিট ইট ফর দ্য পাথ অফ রে অফ লাইট আফটার পাসিং থ্রু দ্য লেন্স। তুমি এটা আগে বের করো, এটা কত নাম্বার কেসের সাথে মিল, না গো, এটা কোনো কেস না তো, সরি, এটা তুমি রুলসে পাবা, এটা তুমি রুলসে পাবা। কত নাম্বার রুল বলো তো? এটা এটা 1 নাম্বার রুল। যদি এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে লাইট যদি প্যারালাল হয়ে আসে তাহলে কোথা দিয়ে যায়? তো ফোকাস দিয়ে যায়। এই যে এরকম ড্র করে দিলা, হয়ে গেল অ্যান্সার। কি বুঝতে পারলা? অনেক পড়া কিন্তু। 12 নাম্বার, হোয়াট টাইপ অফ লেন্স উড ইউ ইউজ অ্যাজ ম্যাগনিফাইং গ্লাস? অবশ্যই কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। হাউ ক্লোজ মাস্ট দ্য অবজেক্ট বি টু দ্য লেন্স? তোমাকে ম্যাগনিফাই করে দেখতে হলে, না না, কেন ফোকাসে বলছো? ওই চিরুনির ছবিটা, কেস নাম্বার 1, যে তোমাকে সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখতে হবে অবজেক্টটাকে, বিটুইন সি অ্যান্ড এফ। কেন বারবার ফোকাসে বলছো? ফোকাসে রাখলে তো তোমার সেম সাইজের ইমেজ তৈরি হবে, কেস নাম্বার 2 যেটা। তারপরে 13 নাম্বার, নেম টু ফ্যাক্টরস অন হুইচ ফোকাল লেন্থ অফ এ লেন্স ডিপেন্ডস। সেটা হচ্ছে ফোকাল লেন্থটা ডিপেন্ড করে লেন্থটা কতটা মোটা, কতটা মোটা বা কতটা পাতলা, এটার উপরে ডিপেন্ড করে। আর একটা হচ্ছে আহ কি বলেছে যে ফোকাল লেন্থ, না, ফোকাল লেন্থ ডিপেন্ড করে লেন্স, কোথায় চলে আসলো, সেকেন্ড, তা পেয়ে যাওয়া হচ্ছে the has to the focal length the distance হয়ে গেল, a convex lens is always converging। দাঁড়া এক second। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার, একটা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটা হবে হচ্ছে মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স মেটেরিয়াল, আর একটা হবে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এটার দুটো অ্যান্সার হচ্ছে, একটা বললাম আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স মেটেরিয়াল, আর একটা হবে হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার। মানে বলতে পারো সেকেন্ড পয়েন্টটা বলতে পারো থিকনেস, এই দুটার উপরে ডিপেন্ড করে, অফ লেন্স মেটেরিয়াল আর রেডিয়াস অফ কার্ভেচার মানে থিকনেস, এই দুটার উপরে ডিপেন্ড করে। আছে, এটা বইতে আছে কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। নেক্সট চলে আসো, স্টেট এনি টু ইউজেস অফ কনভেক্স লেন্স, এটা তোমরা বই থেকে নিজেরা খুঁজে বার করবা। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, প্যারালাল রেজ অফ লাইট আর রিফ্র্যাক্টেড বাই কনভেক্স লেন্স টু এ পয়েন্ট কল ফোকাস। প্যারালাল রে সবসময় কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। আর এই ইমেজ অফ এ ইমেজ ইন এ কনভেক্স লেন্স depends upon the distance of the dash from the lens object। ইমেজটা কোথায় তৈরি হবে, সেটা অবজেক্টটা কোথায় রাখা আছে, সেন্টার আর ফোকাসের মাঝখানে, না ফোকাসে, নাকি সেন্টার আর 2f এর মাঝখানে, নাকি 2f এ, নাকি ইনফিনিটিতে,
তাই কি না? তো তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার চলে আসো, হোয়াট ইজ এ লেন্স। এটা পারবা, এটা বই থেকে তোমরা বের করো। হোয়াট ইজ এ লেন্স আর ডিফারেন্স বিটুইন কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স, আর কোনটাকে কনভার্জিং লেন্স বলে? কনভার্জিং লেন্স বলে কনভেক্স লেন্সকে, কারণ ও লাইটকে কনভার্জ করে। কনভার্জ করা মানে কি, একটা পয়েন্টে মিট করানো। কি বুঝতে পারলে তো? নেক্সট চলে আসো 17 এর এই নাম্বার। এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম হোয়াই দ্য কনভেক্স লেন্স ইজ অলসো কল্ড কনভার্জিং লেন্স। এটাও বইতে পেয়ে যাবা, কারণ ও লাইটকে ফোকাস করে একটা পয়েন্টে। ডিফাইন প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকাস এন্ড ফোকাল লেন্থ, বইয়ের পেজ থেকে পেয়ে যাবা। 18 এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম হোয়াই কনকেভ লেন্স ইজ অলসো কল্ড ডাইভার্জিং লেন্স, বইতে পেয়ে যাবা। তারপরে কনকেভ লেন্সের প্রিন্সিপাল ফোকাস এর ডেফিনেশন বই থেকে পেয়ে যাবা। তারপরে 19 নাম্বার, ড্র এ রে ডায়াগ্রাম টু শো ফরমেশন অফ রিয়াল ম্যাগনিফাইড অ্যান্ড ইমেজ বাই এ কনভেক্স লেন্স। কেস নাম্বার 1, কত নাম্বার কেস এটা? কেস নাম্বার 1টা করে দিবা ড্রয়িংটা। কেস 1, কি পারবা তো? তারপরে ব্র্যাকেটে কি লেখা আছে, যে ইন ইওর স্কেচ, হ্যাঁ, the position of the object and image with respect to the principal focus of lens should be shown clearly, মানে লেবেলিংটা ভালো করে করতে বলছে। তারপরে 20 নাম্বারটা কি লেখা আছে, describe with the help of a ray diagram the formation of image at finite image of a finite object placed in front of a convex lens between f and 2f। তাহলে f and 2f এর মাঝখানে কত নাম্বার কেস? কেস নাম্বার 3 ড্র করতে বলেছে। কত নাম্বার কেস এটা? কেস 3 ড্র করতে বলছে। শুধু ড্র না, তোমাকে ডেসক্রাইবও করতে বলছে। আচ্ছা, মোটামুটি ড্রয়িং করে মোটামুটি ওই যে কিরকম ইমেজ তৈরি হচ্ছে ওটা লিখে দিবা। আর গিভ টু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ, তাহলে ওই কেস 3 তে যে ইমেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা আছে সেগুলা লিখে দিবা। হলো? তারপরে চলে আসো 21 নাম্বার, describe with the help of a ray diagram the nature, size and position of the image formed when the object is placed in front of a convex lens between focus and optical center। তাহলে ফোকাস আর অপটিক্যাল সেন্টার, কেস 1। কত নাম্বার কেস এটা? কেস 1। এটা তাহলে ওখান থেকে ওর ক্যারেক্টারিস্টিক্স গুলো ওই কেসেই পেয়ে যাবা। কি বোঝা গেল? এত অবধি করে দিলাম, বাকিগুলো এবার নিজেরা করো। এবার একটু নিজেরা খাটো, ঠিক আছে? যাও।